হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তো আজকে এখন সকালবেলা আমি একটু পরেই রেডি হব। রেডি হয়ে তারপরে আমি বেরোবো। তো কোথায় বেরোবো তোমাদেরকে বলি। যাব হচ্ছে গ্যাস ওভেন কিনতে। ভিডিওর প্রথমেই বলে দিলাম, হ্যাঁ, যে গ্যাস ওভেন কিনতে যাবো। সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আর লুকানোর কোনো ব্যাপারই নেই। লুকাবোই বা কেন বলো তো, তোমরা তো জানতেই পারবে। তো যাই হোক, গ্যাস ওভেনটা তবে আমি কিনছি না, আমাকে একজন গিফট করছে। তো যাই হোক, সেটা তোমাদের পরে বলছি কে গিফট করছে আমাকে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি স্নান টান করে আসি, তারপর রেডি হয়ে বেরো। তো স্নান টান করে চলে আসলাম তাড়াতাড়ি করে। আমি তো খুব এক্সাইটেড, আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতে পারছো। তো একদম রেডি হয়ে গেছি, তবে এখনও কিছু খাইনি, খেয়েই বেরোবো সকালে। আবার না খেয়েও বেরোতে পারি, কি জানি, কারণ আনন্দ চোটে খাওয়া ঘুম সব উড়ে গেছে আমার। তো যাই হোক, এই যে এই ব্যাগটা নিলাম, এই ব্যাগটা দিয়েছিল আমার পায়েল দি। তোমরা তো জানো ব্যাগটা আমার খুব পছন্দ, তো অনেকদিন পরেই ব্যবহার করলাম, তোলা ছিল। তো চলো আমি বেরিয়ে পড়ি, বসিরহাটে যাব, গ্রেট স্ট্যান্ডে। তো চলো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি, মাও রেডি হবে। মা এক্ষুনি স্নান করে আসলো, মাও ডিউটিতে বেরোবে আজকে। আর কৌশিকের কাছে বাজার করতে দেওয়া হয়েছিল। এই দেখো আজকে সকালের ব্রেকফাস্ট, এই যে রুটি আর কলা, এই যে পাউরুটি আর কলা আনতে দেওয়া হয়েছে। আর এইদিকে এখন তুনতুলির মাছ আনা হয়েছে, তাই মা এখন পরিষ্কার করে করে রাখছে। আর আমাদের মাছ কই? এই হচ্ছে আমাদের মাছ, চিংড়ি। এই হচ্ছে চিংড়ি মাছ। এখন আজকে কিছুই রান্না বান্না হবে না, কারণ এখন আমি বেরিয়ে যাব, তারপরে মাও বেরিয়ে যাবে। আজকে রান্না বান্না কিছু হবে না, আজকে কোনো রকম ভাবে দুপুরে চলবে, যা হবে রাত্রিরে দেখা যাবে। এটা কি? এটা কি? নোনা মৌরালা, সেই টেস্টি মাছ খুব। আর এগুলো ভোলা, আমি ওল দিয়ে রান্না করবো। ভোলা মাছ, ওল না বেগুন? বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো হতো। আমাদের মাছ তিন রকম, আর তুনুর মাছ হচ্ছে এই যে তেলাপিয়া। টাটকা দেখ কিরকম, যদি একটু কুটে নেওয়া যেত না, তুই এই ওলতে ঝোল করলে হেভি লাগবে। বন্ধুরা, এই বাটিটা কালো দেখে আবার কিছু ভেবে না, এগুলো মাছ বাটি। আসলে না, তুনতুলির মাছ জাল দেওয়া বাটি। তুনতুলির মাছ জাল দেওয়া হয়, আসলে ফ্রিজে থাকে তো বারবার ওরা যখনই খায় তখনই ফ্রিজ থেকে বার করে গরম করা হয়, করে করে স্টিলের বাটি, যেহেতু পরিষ্কার বাটি পুড়ে গেছে, মেজেছে কিন্তু তা ওঠে না। তো যাই হোক, মাছ যখন অল্প হয়ে যায় তখন পুড়ে যায়। হ্যাঁ, আর বারবার গরম করা হয় না। আর এই পুচকেটা দেখো দেখতে এসেছে, কি দেখতে এসেছো? তো মা এখন ধুয়ে এগুলো ফ্রিজে রাখবে। তো বন্ধুরা, এই দেখো আমি ঝটপট করে আমার মায়ের ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। মা তো আবার রেডি না করে দিলে খায় না, তো তার জন্য এই দেখো পাউরুটিটা সেঁকে দিয়েছি, আর এই কলা। এ নাও, খেয়ে নাও। ধরো ধরো, রাখ, আমি হাতে মাছ না। ও তো রাখলাম, ঢাকা দিয়ে রাখছি। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, তো মা খেয়ে নেবে, ঠিক আছে। আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে ফেলেছি। এদিকে ওখানটায় বসেছিলাম, ওই ব্যাগটা নিয়ে আমি বেরোবো। তো বেরিয়ে পড়েছি। আর রাস্তায় এত জ্যাম, আমাদের বসিরহাটের রাস্তায় মানে কখনো ফাঁকা থাকে না, কোনো সময় একটু শান্তিভাবে যাওয়া যাবে না, প্রতি সময়। এত তাও কম, আমরা পেরিয়ে এসেছি, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ভীষণ ভীষণ জ্যাম, মানে এত পোড়া রোদ, তার মধ্যে আর এত কষ্ট হয়েছে যেতে, তোমাদের কি বলবো। পুরো 1 ঘন্টা জ্যামে আটকেছিলাম, মানে এত জ্যাম। তো যাই হোক, অবশেষে জ্যাম পেরিয়ে তারপরে আমরা যাব গ্যাস ওভেন কিনতে। আর এখানে কিন্তু আমরা এখন আছি বসিরহাট কলেজের এখানে, মানে আমার কলেজ, আমাদের কলেজ। তো ওই যে দূরে ফ্ল্যাগ উঠছে, ইন্ডিয়ান পতাকা, আই লাভ মাই ইন্ডিয়া। তবে ফ্ল্যাগটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, কেন বলো তো? আমি ভেবেছিলাম দেখাবো, আসলে এত হাওয়া হচ্ছে উল্টো দিকে, ওই জন্য দেখাতে পারলাম না। তো কি আর হবে, ব্যাড লাক। আমি তো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখানে একটু খেয়ে নিলাম মাছ ভাত। তো মাছটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো খেয়ে দিয়ে নিয়ে পেট পুজো করে তারপরে এবার যাব আসল কাজে। তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, এই যে রাস্তার ধারে এখন দাঁড়িয়ে আছি। এবার ভিতরের দিকে যাব। আমার মনের ফিলিংসটা তো আমি মানে বলে বোঝাতে পারছি না তোমাদের, তো কি আর বলবো। তো কে গিফট করেছে, কোথা থেকে গিফট করেছে, সেটা সব তোমাদের বলবো বাড়ি গিয়ে। তারপর ভিতরে ঢুকে তো এখানে প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছি। টিভি কিনবো না, টিভি তো আমাদের আছে। আর এখানে দেখো কত ওয়াশিং মেশিন, তারপরে প্রচুর প্রচুর জিনিস।
ফ্রিজ আমাদের আছে, ইন্ডাকশান আছে, মানে বেশিরভাগই আছে, অনেক কিছু নেই। টিভিগুলো দেখো কি সুন্দর। আর তো যাই হোক, এই দেখো অবশেষে পেয়ে গেছি আমাদের 3 বার্নার গ্যাস ওভেন। আমার বহুদিনের একটা স্বপ্ন, এখন আমি হাতে পাইনি, আগে হাতে পাই তারপরে বলবো স্বপ্ন পূরণ। হ্যাঁ, তো যাই হোক আমাদেরকে খুলে দেখাচ্ছে। তো আমরা পছন্দ করছি। প্রথমে না বড়টা পাচ্ছিলাম না, জানো তো, একটা ছোট টাইপের ছিল। তো ছোট ভালো লাগছিল না। 3টে ওভেন মানে পরপর কিছু রাখা যাবে, মানে বসানো যাবে না কড়া টড়া। তো আমাদের কেনা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাব। ওই বিল টিলগুলো মিটিয়ে এবার প্যাকিং করব, প্যাকিং করে নিয়ে সোজা বাড়ি। না আরেকটু টুকটাক কিছু কেনাকাটা আছে, ওগুলো করে নিয়ে বাড়ি যাবো। ওগুলো তোমাদের সঙ্গে দেখাবো না, বাড়ি গিয়ে একেবারে দেখাবো। এখনও কিছু কেনাকাটা করা হয়নি, খাওয়া দাওয়া আগেই করে নিয়েছি। তোমাদের তো দেখালাম। তো এখানে দেখো প্রচুর জিনিস, প্রচুর ফ্রিজ, প্রচুর টিভি, অনেক জিনিস। তো কোনটা নিলাম বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। হ্যাঁ, তো আমার মুখের হাসি দেখে বুঝতে পারছি আমার কতটা আনন্দ হচ্ছে, সত্যিই আনন্দ হচ্ছে। এরকম টাইপের জিনিস আনন্দ তো হওয়া স্বাভাবিক, তাই না বলো? কতক্ষণে মনে হচ্ছে বাড়ি গিয়ে সেট করবো, রান্না করবো। তো ফাইনালি আমার হাতে চলে এসেছে, আমার হাসিটা দেখেছো? কি মজা। তো বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাবো। আমিও কিন্তু এখনও ভালো করে দেখিনি, শুধু ওপর দেখেছি। বাড়ি গিয়ে আসল তোমাদের দেখাবো। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি আর মানে ওয়েট করতে পারছি না। তো এই যে চলে এসেছি বাড়ি, এইবারে হবে আনবক্সিং। তো উষা কোম্পানির নিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। 3 বার্নার খুব ভালো হয়েছে। আর তোমাদের সঙ্গে বলতে আসছি, কে দিয়েছে বলবো তো অবশ্যই, না বলা পর্যন্ত তো আমার মানে ধৈর্য আর ধরছে না। তো যাই হোক, এই দেখো যে দিয়েছো সে তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আর আমি খুব খুশি হয়েছি গো, খুব খুশি হয়েছে, মানে এত খুশি, মানে সত্যি না স্বপ্ন, এটাই তো বুঝতেই পারছি না যে সত্যি না স্বপ্ন এটা। আমার তো মনে হচ্ছে স্বপ্ন দেখছি আমি। তো যাই হোক, এই যে এখন আনবক্সিং করা হচ্ছে। তো বন্ধুরা এই দেখো আমাদের গ্যাস ওভেন এখন আনবক্সিং হচ্ছে। এটা দেখাবো না, এটা রেখে দাও, এটা পরে দেখাবো। গ্যাস ওভেন এখন আনবক্সিং হচ্ছে, ঠিক আছে? তো ফাইনালি আরও একটা স্বপ্ন পূরণ হলো। এটা এখন সেট করব, আর কতক্ষণে রান্না করব সেটাই ভাবছি। तुझे देखा तुम्हें जाना सनम। ভালো আছে রাজ? হ্যাঁ, ভিডিওটা দিবি? হ্যাঁ, তুমি এত সুন্দর করে গান করলে মাথায় ওড়না দিয়ে। মাথায় ওড়না দিয়ে আর গান? হ্যাঁ, তো তুঝে দেখা কি এ মাথা ডিস্টার্ব আছে। तुझे देखा तूने जाना सनम। তো দিদি দেখো আমার মা কত খুশি হয়েছে এটা পেয়ে, আমি তো খুব খুশি। হ্যাঁ, দেখে নাও, বড় মেজো ছোট। ছোট মেজো দিদি তোমার দিদিকে মা পিঙ্কি তোমার কাকিমার তরফ থেকে, যে তুমি আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করলে। তোমাকে আর আমাকে, তোমাকে একা করেছে? হ্যাঁ, কাকিমাকে বলেছিল না, তবু হলো আমি ভাবতে পারছি না একটা পরিবারের মানুষ আমাকে এই গিফটটা উপহার করেছে। আমি মানে স্বপ্ন বলা ভাবা যায় না, আমি ভাবতে পারছি না। তো যাই হোক এই দেখো তোমাদের দেখিয়ে দিই। দেখছি না তো, এই যে হচ্ছে আমাদের ওভেন। তোমরা তো জানোই আমরা বলছিলাম কিনবো, কিন্তু সেইটা দেখে আমি তোমাদের পরে সব বলছি, আগে তোমরা দেখে নাও। হ্যাঁ, বাবা কি ভালো ভালো না বড় জিনিস। বাড়িতে আসলাম, ঠিক আছে? এই হচ্ছে গ্যাস ওভেন, এটা এখন সেট করা হবে। আমার তো ভীষণ আনন্দ, জানো তো, ভাবতেই পারছি না, জানো তো। তো যাই হোক আমি তোমাদের পরে বলছি, মানে কথা বলছি। হ্যাঁ তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেই পুরনো যেটা সেটা। তো তাও দেখ এখানে চকচক করছে। তো এই যে ফাইনালি আমাদের এখানে বসে গেল। এখানে মানাচ্ছে না,
এই এখানে মোটা কাপড়। তো খুব শিগগিরই বন্ধুরা আমি এটা চেঞ্জ করে ফেলবো, আমি এটা পাথর বসাবো খুব তাড়াতাড়ি, তোমরা দেখতেই পাবে। কারণ এর ওপরে না এটা ঠিক মানাচ্ছে না, এর ওপরে এটা ঠিক মানাচ্ছে না, একটু ভালো সুন্দর করতে হবে, বুঝেছো? তো এই যে দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের গ্যাস ওভেন এখানে বসে গেছে। এখন জ্বালিয়ে দেখো, পাখা অফ করো। এই যে অন হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে এটা এ নিয়ে আসবো, কি বলে ওই লাইটার, কিন্তু সেটা আনা হলো না। তো যাই হোক, কোনোটাই লেবাইনি। এই যে এবার হবেন তো রান্না বান্না, আজকে রাত্রিবেলা রান্না হবে। ইস প্রথম না না প্রথম কি গ্যাস ওভেনে মাটন রান্না করলে ভালো হতো। এগুলো সব পেতলের, আজকে রাত্রি বিরিয়ানি হয়ে যাবে। এগুলো কিন্তু তোলা যায় মা। তো তোমাদেরকে এবার আমি বলি, আমাকে এত সুন্দর একটা উপহার কে দিল। তো আমি তো তোমাদের কিছুদিন আগেই বলছিলাম যে আমার একটা গ্যাস ওভেন কিনতে হবে, কারণ আমার গ্যাস ওভেনটা একদম নষ্ট হয়ে গেছে। তো কিনতে পারছিলাম না, একটু নানান রকম সমস্যার কারণে কিনতাম। তো যাই হোক, দেরি হতো। তো আমি বলছিলাম তোমাদের যে কিনবো। তো এটা দেখে তোমাদেরই মধ্যে একজন যে আমাকে খুব ভালোবাসে, তোমরা তো আমাকে সবাই খুব ভালোবাসো, আমার 40,000 পরিবারের মধ্যে একটা মানুষ, সে আমাকে বলেছে যে প্লিজ বোন, আমি কিন্তু এটা গিফট করতে চাই কাকিমাকে, তুমি না করবে না। তো আমি তো প্রথমে নিতে একদমই রাজি হইনি। তো আমার কেমন লাগছিল। তারপরে অনেক অনেক রিকোয়েস্ট করেছে দিদি, অনেক রিকোয়েস্ট ইনস্টাতে। তো তারপরে অবশেষে আমি রাজি হয়ে গেছি। দিদি থাকে ব্যাঙ্গালোরে, দিদির বাড়ি হচ্ছে বসিরহাটে, শ্বশুর বাড়ি, আর ওরা হাজব্যান্ড ওয়াইফ থাকে ব্যাঙ্গালোরে। তো ওখান থেকে তো এখানে কি করে মানে কিনবে, অর্ডার দেবে, যা হোক সেসব ঝামেলায় না গিয়ে দিদি বলছে আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো, তুমি প্লিজ কিনে নেবে। তো আমি তো প্রথমে একদমই নিতে চাইছিলাম না। তারপর দিদি অনেক জোরাজোরি করার পরে তারপরে ভাবলাম দিদি এত ভালোবেসে বলছে, আমি কি করে ফিরিয়ে দিই বলো তো, আর গিফট পেতে কার না ভালো লাগে। তো এটা একটু ইচ্ছা হচ্ছিলো, আবার মনে হচ্ছিলো না কি ভাববে হয়তো। তো প্রথমে একদমই রাজি হয়নি। তারপরে দিদি অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে আমি, তো দিদি এটা আমাকে পাঠিয়েছিল, তারপরে আমি গিয়ে আজকে তাই কিনে নিয়ে এসেছি। তো দিদি চাইছিল না আমি যাতে তোমাদের সঙ্গে বলি। দিদি বলছে, আমি দিদিকে বললাম আমি কিন্তু তোমার ছবি দিয়ে তোমার নাম করে আমি ভিডিওতে বলবো, আমার আর বাকি সব বন্ধুদেরকে জানাবো। কিন্তু দিদি কিছুতে রাজি হচ্ছিল না, বলছিল যে না বলতে হবে না, কারণ কে কি ভাববে, বাজে কমেন্ট করবে, তোমার আমার সম্পর্ক অফলাইনেই থাক। দিদি কোনো ভিডিও করে না, কোনো চ্যানেলও নেই। তো যাই হোক, আমি বললাম না, আমার কেমন খারাপ লাগবে না বলো, তুমি আমাকে গিফট করছো আর আমি ইউটিউবে সবার সাথে এসে বলবো যে আমি নিজে কিনেছি, এটা কি হয়? মনের দিক থেকে আমি একদম ছোট হয়ে যাব না বলো? তো যাই হোক, দিদিকে অনেক রিকোয়েস্ট করার পরে দিদি, আমি বললাম আমি তোমার রিকোয়েস্ট রেখেছি, তুমি আমার রিকোয়েস্ট রাখবে। দিদি বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে আমি তোমাদের সঙ্গে বললাম। তো দিদির নাম হচ্ছে পিঙ্কি, দিদি ব্যাঙ্গালোরে থাকে। এই হচ্ছে দিদির ছবি, দেখে নাও, ঠিক আছে? তো দিদি অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে তোমাদের আসতেই হবে যখন বসিরহাটে আসবে। আর দিদি বলেছে দিদির ওখানে যেতে, আমি জানি না যেতে পারবো কিনা, তবে তোমাকে কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসতে হবে, কেমন? আর কি বলবো বলো, মানে সত্যি না স্বপ্ন, এটা তো ভাবতেই পারছি না যে ব্যাঙ্গালোর থেকে আমার জন্য উপহার, মানে কি বলবো, মানে আমার বলার কোনো ভাষা নেই। আর যে এত ভালোবাসো তোমরা আমাকে সবাই, তোমরা আরও অনেকে আছো যারা আমাকে প্রচুর ভালোবাসো আমার ইউটিউবে পরিবারে। আমি ইউটিউবে না আসলে তো ভাবতেই পারতাম না যে আমাকে কেউ এত মানুষ ভালোবাসে আমাদেরকে। তো মানে আমার মাঝে মাঝে ভাবলে না চোখ দিয়ে জল এসে যায় যে তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসা পেয়েছি আমি ইউটিউবে এসে। অনেকের কাছে অনেক অসম্মান হয়েছি, অনেক ছোট হয়েছি, কিন্তু তার থেকে বড় কথা আমি তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসার এতে না যেসব অসম্মানগুলো হয়েছে সেগুলো একদম ধামাচাপা পড়ে গেছে, জানো? তো যাই হোক, আমার আর কিছু বলে না, আমার মনের ফিলিংস আমি মানে বলে বোঝাতে পারছি না তোমাদের। তো খুব খুব খুশি হয়েছে, আমার মাও খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। দিদি তোমাকে থ্যাংক ইউ বলেছিলাম, তুমি বলেছো বোন থ্যাংক ইউ বলবে না আমাকে, তো আমি তোমাকে থ্যাংক ইউ বলছি না, তবে আমাদের বাড়িতে কিন্তু তোমাদের আসতেই হবে, হ্যাঁ?
ঠিক আছে, তোমাকে এই বোনের বাড়িতে কিন্তু আসতেই হবে। কি করবা মা এখন? মাছ কাটবো। তখন সেই তাড়াতাড়ি করে দেখে চলে গিয়েছিলাম না। হ্যাঁ, সব মাছ বরফ জমে গেছে তো, হ্যাঁ সে কাটা হয়নি তো। মাছগুলো তুন্দুরি মাছ বরফ পাটালি হয়ে গেছে। একদম একদম পুরো টাটকা মাছ, তেলাপিয়া। আমাদের জন্য যদি রান্না করা যেত। চল তো এখন মাছ কুটবা? তুমি অফিস থেকে বাড়ি এসেছিলে কখন মা? 3টে ওয়ার্ডের পেশেন্ট এসেছে আজকে। আইটে কাকির কাছ থেকে ভাত নিয়ে খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ডাল ভাত আর কি বলবো, কুমড়ো ভাজা। তো কাকা কাকি এখানে বসে আছে, দেখতে পাচ্ছ, গল্প করছে। তোমার জন্য খাবার আনবে। কি করছিস রে? এই দেখো, এরা দুটো এখানে খেলা করছে আর আমরা এখানে বসে আছি। এখন বিকাল কটা বাজে বলো তো? 5:48। আর এই হচ্ছে মাছগুলো জলে ভিজিয়ে দেওয়া হয়েছে, বরফ হয়েছিল না। আর সূর্য অস্ত চলে গেছে, তবে এখনো অন্ধকার হয়নি। আমাদের বাড়ির পরিবেশটা খুবই সুন্দর, একদম নিস্তব্ধ, দারুণ। এদিকে দুটো বাড়ি আছে আমাদের বাড়ির পাশে। ওই যে ওইখানে একটা বাড়ি আছে, ওই যে সোজা দেখতে পাচ্ছ ওইখানে একটা বাড়ি আছে। আর এই দিকটা হচ্ছে রাজেদের বাড়ি, সব গাছে ঢেকে গেছে। এখান থেকে সোজা কিন্তু তোমরা এই কলা পাতাটার জন্য দেখতে পাচ্ছ না। ওই ওইদিকে সব বাড়ি ভর্তি। এই যে আমার মা মাছ কাটছে, এই দেখো। কি মাছ ওটা? মৌরলা? মৌরলা দিয়ে কি হবে আজকে? হবে মৌরলা ঝাল করব, মৌরলার ঝাল হবে। আর এখানে দেখো অনেক রকম মাছ আছে, এখন বলবো না কি রান্না হচ্ছে, সব তোমাদের দেখতে হবে। তো নতুন ওভেনে রান্না হবে তো আজকে। বল, আমার মা কোনোদিন মাছ কুটে না, নতুন ওভেন পেয়ে মাছ কুটতে এসেছে। হ্যাঁ, এই টাইমে মাছ কুটতোই না, ফ্রিজে রেখে দিতে হবে। নতুন ওভেনের আনন্দে মাছ কুটতে চলে এসেছে। দেখো বন্ধুরা, আমার মা সব মাছ ধুয়ে পরিষ্কার করেছে, রাজ এখন তুলে নিয়ে আসছে। হচ্ছে এইসব মাছ, ভোলা মাছ। রাখ রাখ। তো আজকে নতুন ওভেনে রান্না হবে, ঠিক আছে। তো আমি বসে এটা অনেকগুলো কাজ নিয়ে গেছিলাম, কিন্তু ওই ওভেনটা কেনার পরে না আর কোনো মানে কিছু কেনাই হয়নি। আমি অনেক কিছু কেনাকাটা করতে গেছিলাম, তো অন্য আরেকদিন যাব। তবে আজকে আমি টেবিলের ক্লথটা কিনে নিয়ে এসেছি, কারণ এই টেবিলের ক্লথটা তো একদম নষ্ট হয়ে গেছিলো আর টেবিলটা তো বাজে লাগছিলো। তার জন্য একটা ক্লথ কিনে এসেছি, সেটা আমি এখন পাতবো। তার জন্য সব কিছু তুলে নিলাম, নিয়ে একটু ভিজে মানে কাপড় দিয়ে মুছে দিলাম টেবিলটা। তাহলে কি হবে, মানে এই যে যেটা আছে সেটা একদম চেপে বসে যাবে। আর নইলে শুকনো পাতলে না শুধু সরে সরে মানে সরে যায় আর কি। তো যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে জানিও। খুব সুন্দর লাগছে, সাদা রং একটু নোংরা হয়, তবুও দেখতে তো সুন্দর লাগে না? নোংরা হলে না কিছুদিন পরে আবার চেঞ্জ করে নেবো। আর দেখো, আমাদের দাদু দেখতে চলে এসেছে, মানে সেই দাদু যে দাদু আমাদের বাড়িতে থাকে, মানে মা বাড়িটাই না থাকলে, এদিকে ওদিকে থাকলে দাদাকে তো দেখাই যায় না, আমরা দাদা বলি। তো দাদাকে তো দেখাই যায় না, কারণ দাদা মেয়ের বাড়িতে থাকে। দাদার নিজের মেয়ে তাদের বাড়িতে থাকে, ওই জন্য দাদাকে তোমরা দেখতে পাও না। তো দাদা বাড়ি এসেছে, তাই দেখতে এসে যাবো, ওভেন কিনেছে। আর আজকে কিন্তু সন্ধ্যেবেলা চাটা আমি করব, আনন্দে নতুন গ্যাস ওভেন, প্রথম দুধ চা হবে, আর সেটা আমি করছি। তো আমার ভীষণ আনন্দ লাগছে জানো বন্ধুরা। আমি বারবার বলছি তোমাদের, তোমরা কি ভাবতে জানি না, তবে আমার না খুব ভালো লাগছে। তো বসলাম, এই যে অন করছি, 1 2 3 আগের উনুনটায় শব্দ হতো এরকম ভাবে মাঝে মাঝে ভয় লাগতো, মানে যদি মাছটা ওই যে রেখে চলে যেতাম তো কাজে, আর তুই রান্না করতিস, আমার কি টেনশন হতো ওই নিয়ে। আমি রেখে চলে যেতাম, ওর রান্না করতে দিয়ে আমার বিশাল টেনশন হতো। আর হচ্ছে কি বলতো, এই যে এটা তোমাদের তো তখন বললাম চেঞ্জ করব, মিস্ত্রি কালকেই আসবে, এসে দেখে যাবে কত টাকা খরচ। নইলে না এটা ভালো লাগে। দেখো, কাকি লিকার চা করে নামিয়েছে, আর আমি দুধ চা করে নামালাম। তুমি নামাও কাকি, কাপে ঢালে দাও। কোথায় কোন কাপে ঢালো? ওই কাকি, তাই বললাম, কাকি তো প্রত্যেকদিন চা করে, কাকি জানে কিসে কি ঢালবে। আমি তো আর বহুদিন চা করি না, বহুদিন, কোথায় কি নামাবো জানি না। থাক, আমার এমনি দুধ চা সহ্য হয় না। তোমরা সবাই খাচ্ছ বলে তাই আজকে একটু খাচ্ছি, নতুন ওভেনে করলাম তাই। কাকির মতন আমারও লিকার চা খেলেই বোধহয় ভালো হতো। বিশাল অম্বল করে। বিট্টুর কোনটা, কৌশিকের কোনটা? এটা বিট্টুর, না বিট্টু নে, এগিয়ে আয়, সরে যা।
আমাদের চায়ের আড্ডা ভাগ করতে করতে আমাদের আড্ডাই ঠান্ডা হয়ে যায়। চাই ঠান্ডা হয়ে যায় বল। আড্ডায় চায়ের আড্ডা মারতে মারতে চা ঠান্ডা হয়ে যায়। কৌশিক কই? বুঝছে আমাদের খেয়ে দেখো নতুন ওভেনের চা কেমন টেস্ট লাগে। শোষক এসব না একদম আমার নতুন ওভেন বলে আমার পুরনো ওভেন বলে। না না চার টেস্ট আলাদা হবে আজকে, অন্য হবে। ও মা চার টেস্ট আলাদা হবে আজকে। জিনিসের যে টেস্ট মানে 10,000 টাকা জিনিসের সেই 5,500 টাকা জিনিসের সেই টেস্ট হয়। না আমি বলছি নতুন ওভেনের, কিরকম হবে? আজ নতুন ওভেনের চা খেয়ে দেখো কেমন হয়েছে। আবার আমার 22 বছরের এই, জিনিস এই আজকে এরকম এই জামা পর। সব একসঙ্গে পড়ে যাবে হবে। না তুই এক জায়গায় কর। বন্ধন বন্ধন এক জায়গায় কর। এই বন্ধন ছেড়ে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। বন্ধন আমরা এই বন্ধন এই যোগদারি না ওরে তাড়াতাড়ি আয়। এই যে তুই দিবি না এই তোর গ্লাসটা দে ওর গ্লাসটা লিকার চা নিয়ে এসো এক জায়গায় নিয়ে এসো। আমাদের এই বন্ধন ছেড়ে আমরা কোথাও যাব না, যেখানেই যাব আমাদের এই বন্ধন একই থাকবে। বন্ধুরা সব নাও এবার নাও। Cheers. এই চাটা খেয়ে বল কেমন হয়েছে আমার নতুন ওভেনের চা। তো চাটা সত্যি ভালো হয়েছে খুব। অনেকদিন পরে চা করলাম, চা আমি বুঝতে পারছিলাম না কেমন হবে, অনেকদিন করি না তো, ভালোই হয়েছে। এই নে প্যাটিস নে, এই কোটাতে নে। তো আমাদের চায়ের আড্ডা তোমাদের কেমন লাগলো জানিও। আমাদের ওই দিকটা না একদম অন্ধকার, ওই লাইটটা নেই, ওখানে কেটে গেছে। দেখো কৌশিক ওখানে দেখা আমাদের মিল বন্ধন, আমাদের মধুর মিলন। একটা গান আছে না, একটা বই আছে না, মধুর মিলন। মধুর মিলন। হ্যাঁ ওই লাইটটা লাগাতে হবে, নাহলে হবে না, অন্ধকার। আর ওখানে একটা লাইট লাগাতে হবে, আর আমার রান্নার ওই জায়গাটা একটা লাইট লাগাতে হবে। ওই রান্না ভিডিও করি তো অন্ধকার হয়। সারা জীবন অটুট থাকুক, একসঙ্গে মিলেমিশে থাকতে পারি, সারা জীবন যেন এরকম ভাবে বন্ধন হয়ে থাকতে পারি। বন্ধন না, আর তোমরাও থাকো আমাদের সঙ্গে, ঠিক আছে, সারা জীবন আমার দিক থেকে। আর তোমরা ক্যামেরার ওপারে আমাদের সঙ্গে জুড়ে থাকো। এখন বন্ধুরা চায়ের আড্ডা হচ্ছে। তো চলো কোথায় চা যাবি এখন না? কালকে আজকে আমার খুব কষ্ট হয়েছে। আজকে গাইস দেখতে পাচ্ছ, আজকে আমার খুব কষ্ট হয়ে গেছে। এই বেগুন কেটেছি, আজকে আমি সারাদিন বাড়িছিলাম না, এই রাস্তায় বেগুন কেটেছি, এই হলো মোরলা মাছ, এই পেঁয়াজ কেটেছি। বলছে মোরলা মাছ, তার মানে মাছটা চেনে। হ্যাঁ তোমার নিয়ে যাবো না মানা? হ্যাঁ শিওর কাল যাবো। ওকে কালকে যাব। ঠিক আছে রাতে না অত রাতে না, 9টা। ওকে এই সময় আমাকে এক পয়সা নেই আমার কাছে, আগে তো বল দিচ্ছি। ঠিক আছে আমি 100 টাকা দেবো। তেল ভরার টাকা ওই তেল ভরা টাকাটাই দেবো। আর ওখানে চা তুই না আমি দোকান, আমি তো তেল ভরা টাকা দিচ্ছি। হ্যাঁ জিত দেবে, হ্যাঁ জিত দেবে, জিত। আমার নেই জানি না। তো বন্ধুরা দেখলো তো কেমন মজা হলো। ওরা এখন বলছে চল খড়িবাড়ি যাই, কিন্তু আজকে তুমি সারাদিন বাড়ি ছিলাম না, এখন তো আমাকে গেলে হবে না, এখন তো আমাকে রান্না করতে হবে, নতুন ওভেনে রান্না করবো। তো তাই তো, হ্যাঁ খাবো কি। তো কোটা কাটা সব কে করে দিয়েছে বোনা? আমার মা। কাকিমা করে দিয়েছে, আমাদের কাকিমা, আমাদের ছোট কাকি করে দিয়েছে সব কোটা কাটা। ধোয়া আছে কি জিজ্ঞেস করা হয়তো জেঠুমার কাছে। মাছগুলো কেটেছে সব আমার মাম্মি, আর কোটা কাটা সবজি কোটা কাটা করে দিয়েছে ছোট কাকি। আর আমি এখন রান্না করবো, কি মজা হচ্ছে, কি আনন্দ হচ্ছে। তোমরা সবাই আমাকে পাগল ভাবছো না বলো? আসলে সত্যি ভালো লাগছে। হ্যাঁ ধোয়া নেই, আমাকে ধুয়ে নিতে হবে। ঠিক আছে ধুয়ে নিচ্ছি। তো তোমাদের দেখাই যে কি কি মানে আয়োজন। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ওল আর আলু, এটা হচ্ছে বেগুন, আর নিচে আছে আলু। কই আলু, কই আলু, ঠিক আছে। এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আর এই হচ্ছে মৌরলা মাছ। এটা হচ্ছে নদীর, হ্যাঁ নদী, ওই হচ্ছে কি নোনা নদীর মাছ, ঠিক আছে। আর তার নিচে আছে তেলাপিয়া। এই হচ্ছে আমাদের রান্না বান্না। তো সব সরঞ্জাম রেডি করা, এখানে গ্যাসে
কড়া বসাবো। তো রান্না শুরু করে দিয়েছি আনন্দে আনন্দে। এবার আমি ভাতটা বসিয়ে দিলাম, তারপরে একে একে তরকারিগুলো বসাবো। আর আমার মা ঘরে বসে বসে অফিসের কাজ করছে, অফিসের রিপোর্ট জমা দিতে হবে ইনসেন্টিভের, তো তার জন্য কতটা কাজ করছে। আর আমি এদিকে মনের আনন্দে রান্না করছি। তো মাছগুলো ফার্স্টে নুন হলুদ মাখিয়ে দিলাম, মানে আমি 3 দিকেই বসিয়ে দিয়েছি। দেখো, একদিকে মৌরলা মাছগুলো ভাজবো, একদিকে তেলাপিয়া মাছ ভাজবো। তেলাপিয়া মাছ দিয়ে করব ওল, আর মৌরলা মাছ দিয়ে করব বেগুন। তবে তোমাদের বলছিলাম না ওল দিয়ে মানে ওই ভোলা মাছ হবে, তো মা বললো যে না থাক, তাহলে অন্যদিন বেগুন দিয়ে হবে বা ভোলা মাছের ঝাল হবে, ওল দিয়ে তেলাপিয়া মাছই হোক। তো এই যে দেখো 3 দিকে একদম জোর কদমে রান্না বসিয়ে দিয়েছি, 3 দিকে হচ্ছে, মাঝখানে ভাত বসিয়ে দিয়েছি ছোটোটায়। তো ভীষণ দারুণ একটা ফিলিংস। তোমরা আমাকে বকা দেবে বলো, আমি এতবার করে বলছি। হ্যাঁ কাঁচ। তোর তরকারি নিবি তো সব বাটি আনিছি, এই একটা বাটি আছে, মুছে চকচক করবে না মালটা। তো এই দেখো রান্নাঘরের এই অবস্থা, এখন পরিষ্কার করতে হবে। আমি শুধু রান্না বান্নাগুলো করে ঢেকে রেখেছি, আর সব নোংরা সব পরিষ্কার করতে হবে। তো তোমাদের দেখাই, হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে ওল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, ঝোল মাখো মাখো মনে হয়, বেশি ঝোল করিনি। আর এটা হচ্ছে বেগুন দিয়ে মৌরলা মাছ। তো মৌরলা মাছ সব ঘেটে হয়ে গেছে, আমার মা এমনভাবে পরিষ্কার করেছে, আর সব মানে একদম মাছের আর অস্তিত্ব নেই কোনো, মানে এত মানে পরিষ্কার করেছে যে মাছই সব নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ওইভাবে ভেজে আমি তরকারিতে দিয়ে দিয়েছি, কিন্তু তরকারি কিন্তু সেই লেভেলের টেস্ট হয়েছে, দারুণ টেস্টের, গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর। তো এই হচ্ছে আমাদের এই সব। তো কৌশিক কিন্তু বেগুন খায় না, তবু ওকে দিচ্ছে, আনছি টেস্ট করে দেখবি কেমন হয়েছে। হ্যাঁ না, বেগুনও খাবি, একদিন খেলে কিচ্ছু হবে না, ও চুলকায়। না না খাবি একদিন, কিচ্ছু হবে না। চুলকায় তাও ডিম খাই, ডাল খাই। তো চলো এগুলো পরিষ্কার করে তারপরে আমরা খেতে বসবো। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে